ভিডিও এডিটিং এর জন্য আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যা আপনি আগে কখনো দেখেন না এবং আগে কখনো সেই অ্যাপসের সাথে কখনো পরিচিতই হন নাই। আজকে আমি যে অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেব সেই অ্যাপসটা দুটি ভার্সনে পাবেন, একটি হলো মোবাইল ভার্সন আর একটি হলো ডেস্কটপ ভার্সন। এই দুটি ভার্সনে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে এডিট করতে পারবেন এবং ইজিলি ভাবে প্রফেশনাল মোডে এডিট করে সেই ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন। আর সেই অ্যাপসটির নাম জানতে আমাদের সাথে থাকুন। আজকে আমি সেই অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আজকে আমি A to Z আপনাদের দেখাবো। চলুন আমরা সেই অ্যাপসের সাথে পরিচিত হই। আর সেই অ্যাপসের সাথে পরিচিত হওয়ার আগে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি সেই অ্যাপসের সাথে পরিচয় হব আমার ডেস্কটপ ভার্সন দিয়ে, পরবর্তীতে আমি মোবাইল ভার্সন দিয়ে আপনাদের সাথে পরিচয় করে দেব A to Z নিয়ে। আমি এখন চলে যাচ্ছি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে। আর সেই অ্যাপসটির নাম হলো ক্যাপকাট। কিভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করি, আমার যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ভিডিও কিন্তু আমি ক্যাপকাট দিয়ে এডিট করা। ক্যাপকাট দিয়ে আমি খুব প্রফেশনাল মোডে কিভাবে ভিডিও এডিটিং করি দেখুন। আমি একটা সিকোয়েন্স নিছি এইখানে, এই সিকোয়েন্সটা হচ্ছে আমি ফেজের কালার এডিটিং করব। কিভাবে কালার এডিটিং করি সেটা আপনারা দেখতে থাকুন। আমি কালার এডিটিং করার জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে রিটাচ অপশনে। রিটাচ অপশনে আসার পর এখান থেকে কি করবেন, অটো স্টাইল যে আছে, ঠিক আছে, আপনারা প্রথমে অটো স্টাইলটা অন করবেন, ঠিক আছে। অন করার পরে এখান থেকে ডলি ক্লাসিক যে অপশনটা আছে, ডলি ক্লাস অপশনটা আপনারা অন করে এখান থেকে আপনারা মন মতো করে আপনাদের মতো রাখবেন, ঠিক আছে। তো আমি এতটুকুই রাখলাম। এখন আমি কি করব দেখুন, আমার ফেসটা কিন্তু হালকাভাবে পরিবর্তন হয়ে গেল। এখন আমি কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে কার্ভসে। কার্ভসে আসার পরে আপনারা এখান থেকে কি করবেন, যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের উপর আপনারা এখান থেকে ধরে ধরে ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু আমি আগে ফার্স্ট টাইমে এডিট করব এখান থেকে। তো আমি কি করব, এখানে টাচ করলাম, এখানে টাচ করলাম। এখন আমি কি করব, এটা এইভাবে নামাই দেব, এখান থেকে এইভাবে এটা হালকা নামাই দেব, ঠিক আছে। তারপর এটা হালকাভাবে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, হালকাভাবে তুলে দেব, ঠিক আছে। এখন কি করবেন, নিচের অপশনে চলে আসবেন, এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশন করে আপনারা এখানে সিলেকশন করবেন। এখানে সিলেকশন করলে দেখুন এটা আপ ডাউন করলে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি এটা রাখবো এরকম, ঠিক আছে। আমি আবার নিচের অপশনটা চলে আসবো, নিচের অপশনটা এখানে সিলেকশন করবেন। সিলেকশন করে এইখানে আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করে এখান থেকে দেখুন এখানে কিন্তু কালার আপ ডাউন হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে মন মতো করে কালারটা রেখে দেবো, আমি এইভাবে রাখবো। এখন কি করবেন, এখান থেকে চলে আসবেন হচ্ছে বেসিকে। বেসিকে আসার পরে এখান থেকে অ্যাকচুয়ালি আপনারা এই কালার অপশন যে আছে, কালার অপশন গুলো আপনারা সুন্দর করে আপ ডাউন করে আপনারা কালার অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখন অ্যাডজাস্ট করি কিভাবে সেটা আপনারা দেখতে থাকুন। আমি এখান থেকে টেম্পারেচারটা হালকাভাবে একটু কমিয়ে দেব, আমি টিউনটা একটু বাড়িয়ে দেব, আমি স্যাচুরেশনটা একটু কমিয়ে দেব, ঠিক আছে। আমি এখন নিচে চলে যাব লাইটনেস। এখানে লাইটনেসটা হলো ফেসটা উজ্জ্বল করার জন্য আপনি লাইটনেসটা ইউজ করবেন। তো আমি এখান থেকে হালকাভাবে একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব, হাইলাইটসটা একটু কমিয়ে দেব, শ্যাডোটা একটু কমিয়ে দেব, আর বাকিগুলো ঠিক আছে। আর হচ্ছে ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। দেখুন আমি কিন্তু ক্যাপকাট দিয়ে কত সুন্দর করে আমার এই ফেসটা এডিট করলাম। আপনারা চাইলে এইভাবে খুব সুন্দর করে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। ফেসটার কন্টেন্টের A to Z কিন্তু এইভাবে এডিট করতে পারবেন। আমি কিন্তু মূলত ক্যাপকাট দিয়ে এডিট করে থাকি। দেখুন আমি অন করে দেখি। আমি সব থেকে বড় ইউটিউবারের চ্যানেলটা রিভিউ করব। সারা ওয়ার্ল্ড 100টার মধ্যে তার র্যাঙ্কিং চ্যানেল 1 নম্বরে। আজকে তার চ্যানেলটা ঘুরে দেখবো এবং তার চ্যানেলের আত্মবাদী। তো আপনারা দেখতে পারলেন আমি ক্যাপকাট দিয়ে কিভাবে কালার এডিটিং করি। আপনারা চাইলে ক্যাপকাট দিয়ে খুব ইজিলি ভাবে এইভাবে কিন্তু কালার এডিটিং করতে পারবেন। আর এই ক্যাপকাট দুটি ভার্সনই পাবেন, মোবাইল ভার্সনও পাবেন এবং ডেস্কটপ ভার্সন পাবেন। আমি নেক্সট ভিডিওতে মোবাইল ভার্সনে কিভাবে ইউজ করবেন সেটা আমি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আর A to Z আমি মোবাইল ভার্সন দিয়ে দেখাবো আপনাদের ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।